আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস অনার্স কোর্স 2026-এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বন্ধুরা, এটি একটি অনার্স কোর্স, 4 বছর মেয়াদী কোর্স এবং এখানে এলএলবি অর্থাৎ ব্যাচেলর অফ ল, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অর্থাৎ পুষ্টি ও খাদ্য বিজ্ঞান এই বিষয়গুলোর জন্য অনার্সের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য দিব, আবেদন থেকে শুরু করে খরচ পর্যন্ত সব কিছু জানিয়ে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথমে আমরা ন্যূনতম যোগ্যতাটা জেনে নেই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী। বন্ধুরা, এসএসসি বা সমমান পরীক্ষা 2022 এবং 2023 সালে তোমাকে পাশ করতে হবে এবং এইচএসসি 2024 এবং 25 সালে তোমাকে পাশ করতে হবে, অর্থাৎ সেকেন্ড টাইমারদের সুযোগ রয়েছে। তবে সেকেন্ড টাইমারদের কোনো নম্বর কর্তনের বিষয়টি নেই। বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.50, মোট জিপিএ 7.50 হতে হবে। মানবিক এবং বাণিজ্য শাখার ক্ষেত্রে একই যোগ্যতা, এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0, মোট জিপিএ 6.50 প্রয়োজন হবে। এছাড়া যারা সাধারণ ও প্রফেশনাল অনার্সে ইতিমধ্যে আবেদন করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। এছাড়া এ লেভেল ও লেভেল যারা পাশ করেছো, বিদেশি সার্টিফিকেটধারী, কারিগরি শিক্ষা বোর্ড, ভোকেশনাল বিজনেস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন কমার্স এবং ইতিমধ্যে অনার্স এবং ডিগ্রিতে ভর্তি অবস্থায় আছো তারাও কিন্তু এই কোর্সে চাইলে আবেদন করতে পারবে। বন্ধুরা, এটি পূর্ণ অনার্স কোর্স, জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসে এই অনার্সটি হয়ে থাকে। আবেদনের জন্য যে সকল শর্ত তোমাকে পূরণ করতে হবে, প্রথমত হচ্ছে যদি এলএলবি কোর্সে তুমি বা আইন বিষয়ে পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই এইচএসসি লেভেলে তোমার বাংলা অথবা ইংরেজিতে ন্যূনতম 2.50 পেতে হবে। বিবিএ সাবজেক্টে যদি পড়তে চাও তাহলে এইচএসসি লেভেলে হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা সংগঠন অথবা ফাইন্যান্স অথবা উৎপাদন ব্যবস্থাপনা অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান বা উচ্চতর গণিত বা পদার্থবিজ্ঞানে ন্যূনতম 2.50 পেতে হবে। বন্ধুরা, এছাড়াও রয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং খুবই চমৎকার একটি সাবজেক্ট। এই সাবজেক্টে যদি পড়তে চাও তাহলে তোমার এইচএসসি লেভেলে হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন অথবা ফাইন্যান্স অথবা উৎপাদন ব্যবস্থাপনা অথবা অর্থনীতি, পরিসংখ্যান, উচ্চতর গণিত, পদার্থ, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, পৌরনীতি, গার্হস্থ্য, ভূগোল যে কোনো একটি সাবজেক্টই তোমার এইচএসসি লেভেলে থাকতে হবে এবং ন্যূনতম 2.50 পেতে হবে। নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সে যদি পড়তে চাও তাহলে অবশ্যই তোমার এইচএসসি লেভেলে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ, উচ্চতর গণিত, পরিসংখ্যান যে কোনো একটিতে তোমার অবশ্যই 2.50 থাকতে হবে। এবার আসি কোর্স এবং আসন বন্টন। বন্ধুরা, আসন সংখ্যা অবশ্যই পরিবর্তনশীল। এলএলবি কোর্সে সকল বিভাগের জন্যই প্রযোজ্য 40টি আসন রয়েছে। মানবিকের জন্য 60% মানে 24টি আসন, বিজ্ঞানের জন্য 20% মানে 8টি আসন এবং বাণিজ্যের জন্য 20% মানে 8টি আসন বরাদ্দ রয়েছে। আসন সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে এই অনুযায়ী অর্থাৎ আনুপাতিক হারেও কিন্তু সংখ্যাটি বিভাগ অনুযায়ী বৃদ্ধি পাবে। বিবিএ সাবজেক্টে 40টি আসন রয়েছে, মানবিকে 10 অর্থাৎ 4টি আসন, বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য 10% অর্থাৎ 4টি, বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য 80% অর্থাৎ 32টি আসন বরাদ্দ রয়েছে। ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের জন্য 40টি আসন বরাদ্দ রয়েছে, মানবিকের জন্য 20% মানে 8টি সিট, বিজ্ঞানের জন্য 20% অর্থাৎ 8টি আসন, বাণিজ্যের জন্য 60% অর্থাৎ 24টি আসন বরাদ্দ থাকবে। নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের জন্য 40টি আসন বরাদ্দ রয়েছে, যা শুধুমাত্র বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্যই। সর্বমোট এখানে 160টি আসন রয়েছে। মানবিকের জন্য সর্বমোট সব মিলিয়ে প্রায় 36টি আসন তার জন্য বরাদ্দ রয়েছে, বিজ্ঞানের জন্য 60টি এবং বাণিজ্যের জন্য 64টি আসন বরাদ্দ রয়েছে। বন্ধুরা, আসন সংখ্যাটি অবশ্যই পরিবর্তনশীল। এই ব্যাপারে কোনো আপডেট আসলে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা সকল বিভাগের আসনের জন্য তিনি প্রযোজ্য থাকবে। অন্যদিকে মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য নিউট্রিশন এবং ফুড সায়েন্স ছাড়া বাকি সাবজেক্টগুলো তাদের জন্য প্রযোজ্য থাকবে। এবার আসি ভর্তি পরীক্ষা এবং অন্যান্য তথ্য। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ভর্তি পরীক্ষাটি 2025-26 শিক্ষাবর্ষে সবার জন্যই মূলত এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাটি হবে। 100 নম্বরের ভর্তি পরীক্ষা, সময় দেওয়া হবে 1 ঘন্টা, প্রশ্ন আসবে 100টি। আর কোনো ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না, অর্থাৎ নেগেটিভ কোনো মার্কিং নেই। মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য, মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য শাখা শিক্ষার্থীদের সবার জন্যই বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান একদম কমন, 20 নম্বর করে প্রশ্ন আসবে। আর যার যার গ্রুপের উপর ভিত্তি করে 40 নম্বরের প্রশ্ন আসবে। আর এমসিকিউ পরীক্ষা টোটাল 100 নম্বর এবং এর মধ্যে তোমাকে 35 নম্বর পেতে হবে পাস করার জন্য। এ বাদে তোমার এসএসসির জিপিএর উপর অর্থাৎ চতুর্থ বিষয় সহ 40% ধরবে এবং এইচএসসির জিপিএ
চতুর্থ বিষয় সহ 60% ধরবে। এই সব মিলে 200 নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, ভর্তি পরীক্ষা ঢাকা এবং গাজীপুরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবার আসি মেধা তালিকা কিভাবে করা হবে। বন্ধুরা, ভর্তি পরীক্ষা 100 নম্বর, অবশ্যই তোমাকে 35 পেয়ে পাশ করতে হবে। বন্ধুরা, মেধা তালিকা করার ক্ষেত্রে এসএসসি জিপিএ 40% চতুর্থ বিষয় ছাড়াও দেখা হবে। এছাড়া এইচএসসি জিপিএ 60% চতুর্থ বিষয় ছাড়াও তারা গণনা করে দেখবে। এছাড়া যদি সেটাও সমান হয়ে যায়, তখন এসএসসি নম্বর 40% চতুর্থ বিষয় সহ এবং এইচএসসি নম্বর 60% চতুর্থ বিষয় সহ তারা গণনা করবে। এভাবে তারা মেধা তালিকা নির্ধারণ করবে এবং সেটাও যদি সমান হয়ে যায়, তারপর সর্বশেষ দেখা হবে বয়স। এবার আসি কোটা তত্ত্ব। যারা যারা কোটা শিক্ষার্থী তারা দেখতে পাচ্ছ মুক্তিযোদ্ধার সন্তান, নিগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন এবং পোষ্য কোটা, সর্বমোট 8টি আসন বরাদ্দ থাকবে। এটা অতিরিক্ত হিসাবে বরাদ্দ থাকবে। এবার আসি আবেদন করার ধাপসমূহ। বন্ধুরা, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে। বন্ধুরা, আবেদন করার সময় তোমার এসএসসি এবং এইচএসসি তথ্যগুলো প্রয়োজন হবে। সেই তথ্যগুলো যদি দাও, তারপর নেক্সট স্টেপে তোমাকে সাবজেক্ট চয়েস করতে হবে। সাবজেক্ট চয়েস করার পর তোমার নিজস্ব মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর তোমার একটি ছবি আপলোড করতে হবে এবং ছবিটি 120x150 পিক্সেলের হতে হবে, 50 কিলোবাইটের মধ্যে। এরপর 1000 টাকা পেমেন্ট করতে হবে, অনলাইনে তুমি দিতে পারবে এবং এরপর তুমি ফর্ম ডাউনলোড করবে। এভাবেই তুমি আবেদনটি কমপ্লিট করতে পারবে। বন্ধুরা, এবার আসি আবেদন থেকে ভর্তি পুরো প্রক্রিয়াটি নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে তুমি আবেদন করবে 1000 টাকা দিয়ে অনলাইনে। আবেদন করার সময়, আবেদন করার পর তুমি ভর্তি পরীক্ষাটি দিবে, নির্দিষ্ট সময় এটা কর্তৃপক্ষ জানিয়ে দিবে। এরপর তারা মেধা তালিকা প্রণয়ন করবে, অর্থাৎ মেধা তালিকা প্রকাশ করবে এবং সেই মেধা তালিকায় তুমি একটি সাবজেক্টে চান্স পেতেও পারো, আবার চান্স নাও পেতে পারো। অর্থাৎ প্রথম মেধা তালিকায় তোমার একটি সাবজেক্ট আসতেও পারে, নাও আসতে পারে। যদি আসে তাহলে তুমি ভর্তি হয়ে যেতে পারবে, আর যদি না আসে তাহলে দ্বিতীয় মেরিটের জন্য অপেক্ষা করবে। যারা চান্স পাবে না তারা অপেক্ষা করবে দ্বিতীয় মেরিটের জন্য। দ্বিতীয় মেরিটেও ঠিক একইভাবে তোমার একটি সাবজেক্ট চান্স হতেও পারে, আবার নাও হতে পারে। আর এরপর আসবে কোটা মেধা তালিকা। মূলত এখানে কোনো রিলিজ স্লিপ দেওয়া হবে না, কোটা মেধা তালিকা আসবে। যারা কোটা শিক্ষার্থী তাদের এখানে কোটার মাধ্যমে চান্স হতেও পারে, আবার নাও হতে পারে, নির্ভর করছে কতজন শিক্ষার্থী আবেদন করছে, তাদের মার্কস, বয়স সব কিছু মিলিয়ে কিন্তু হিসাবটা আসবে। এরপর মূলত হচ্ছে তুমি চূড়ান্ত ভর্তি হবে এবং সেখানে প্রায় 10,000 কম বেশি একটি অ্যামাউন্ট দিয়ে তোমাকে ভর্তি হতে হবে। এবার আসি গুরুত্বপূর্ণ কথা, যা তোমার জানাটা খুবই জরুরি। প্রথমত হচ্ছে এখানে সকল কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের মেইন বর্ধিত ক্যাম্পাসে পরিচালিত হবে, এটা অন্য কোথাও হবে না। এই আবেদনে কোনো রিলিজ স্লিপ নেই। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এবং কোটা মেধা তালিকা দিবে। এই আবেদন করার পরে ফর্মে কোথাও জমা দিতে হবে না, ভর্তির সময় ফর্মটি কাজে লাগবে। ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস ইউজ করা যাবে না। পরীক্ষা 11টা থেকে সচরাচর হয়ে থাকে, 10টা 30-এর মধ্যেই তোমাকে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষার 7 দিন আগে থেকে তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া এখানে কি হল আছে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস গাজীপুরে কোনো আবাসনের ব্যবস্থা নেই, তাই নিজে থেকেই তোমাকে সেটা ম্যানেজ করতে হবে, থাকার ব্যবস্থাটা। লেখাপড়ার মিডিয়াম কি হবে? বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় পড়ানো হবে। রেগুলার ক্লাস করতে হবে? হ্যাঁ, রেগুলার ক্লাস করতে হবে। 75% নিচে উপস্থিত হলে তোমার জরিমানা দিতে হয়, আর 60% নিচে উপস্থিতি নেমে গেলে পরীক্ষা দেওয়ার কোনো পারমিশন দেওয়া হয় না। শেষে চাকরির সুযোগ দিবে। বেসরকারি, সরকারি যে কোনো জায়গায় জবের জন্য তোমরা আবেদন করতে পারবে। বিসিএস সহ যে কোনো কর্পোরেট, সরকারি, বেসরকারি যে কোনো জায়গায় তোমরা আবেদন করতে পারবে। সেশন জট রয়েছে না, নির্ধারিত সময় কোর্স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কি পাবলিক বিশ্ববিদ্যালয়? অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় একটি পুরোপুরি পাবলিক বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষা হবে, হ্যাঁ, 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এবং সময় দেওয়া হবে 1 ঘন্টা। আবেদন শুরু হবে আগামী 25 জুন 2026 থেকে, আবেদন শেষ হয়ে যাবে 23 জুলাই 2026। আবেদন ফি 1000 টাকা এবং ভর্তি পরীক্ষা যা বিজ্ঞপ্তির মাধ্যমে কর্তৃপক্ষ জানিয়ে দিবে। কেন্দ্র হবে ঢাকা এবং গাজীপুর। বন্ধুরা, এখানে কিছু খরচও রয়েছে, খরচগুলো নিয়ে আমরা আলোচনা করি। ভর্তি ফি তোমাদের 2000 টাকা প্রযোজ্য হবে, রেজিস্ট্রেশন ফি 2000 টাকা, টিউশন ফি 6000 টাকা, মাসিক 1000 টাকা করে, 6 মাসে 1 সেমিস্টার, সেই হিসাবে 6000 টাকা, সেশন ফি 2000 টাকা, লাইব্রেরি অন্যান্য খরচ রয়েছে যা ফেরতযোগ্য 3000 টাকা, শিক্ষার্থীদের ক্রিয়া এবং সংস্কৃতি ফি রয়েছে 100 টাকা এবং বিএনসিসি ফি 20 টাকা, শিক্ষার্থীদের রোভার স্কাউট ফি আছে 25 টাকা। সব মিলিয়ে প্রায় 15,145 টাকার মতো তোমাদের খরচা হবে। শিক্ষার্থীদের ভর্তি বাতিল যদি করতে চাও সেক্ষেত্রে 1000 টাকা, আর পুনরায় ভর্তি ফি বহাল রাখতে চাও তাহলে 1500 টাকা খরচা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস অনার্সের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।